একদম বাইরে যাবি না, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। মা, ওদের পুকুরে অনেক মাছ, মনে হয় পুকুরটা ডুবে গেছে, অনেক মাছ বেরিয়েছে, একটুখানি যাই মাছ ধরতে। মাছ ধরতে গিয়ে জ্বর হলে তখন কে দেখবে শুনি? চুপচাপ বাড়ি বসে থাক। আচ্ছা মা, বাবা কিভাবে আমাদের থেকে দূরে থাকে গো? বাবার কি কষ্ট হয় না? কি বলেছে? তোর বাবা তো আমাদের সঙ্গেই থাকে, দেখিস না সন্ধেবেলা কেমন টিপ টিপ করে আমাদের সঙ্গে কথা বলে। মা, বাবা কতদিন আকাশের তারা হয়ে থাকবে? যতদিন আমি এই পৃথিবীতে থাকবো, বুঝলি পাগল ছেলে আমার। মা, তোমার জ্বর হয়েছে, আমাকে টাকা দাও, আমি ওষুধ এনে দিচ্ছি। আমাদের কাছে এত পয়সা নেই যে একটা ভালো ডাক্তার দেখাবো। ও জ্বর হয়েছে, সেরে যাবে এখন। না মা, আমাকে টাকা দাও, আমি তোমার জন্য ওষুধ আনবো। তুই এতই করে যখন বলছিস, তাহলে তুই আমার বিয়ের সমস্ত দেওয়া গয়না বিক্রি করে নিয়ে ওই টাকা দিয়ে তুই ওষুধ আন। দাও দেখি তাড়াতাড়ি। ডাক্তার বাবু, আমার মায়ের ভীষণ শরীর খারাপ, আপনি একটু আমাদের বাড়ি চলুন। ঠিক আছে খোকা, চলো তোমার মায়ের কি হয়েছে দেখি। আপনার কি কি সমস্যা হচ্ছে খুলে বলুন। তেমন কিছু না, এই কাশতে কাশতে মুখ থেকে একটু রক্ত ওঠে, মাঝে মাঝে শরীরটা প্রচুর দুর্বল হয়। জানি না কি যে হয়েছে ডাক্তারবাবু। বুঝলাম। শোনো খোকা, তোমার মায়ের টিবি রোগ হয়েছে, এখানে চিকিৎসা করা যাবে না। তোমার মাকে শহরে নিয়ে গিয়ে অপারেশন করতে হবে, তাও আবার 1 মাসের মধ্যে। তা না হলে তোমার মাকে বাঁচানো যাবে না। কত টাকা পড়বে গো ডাক্তার কাকু আমার মাকে সুস্থ করতে গেলে? তা প্রায় 50,000 টাকা মতো লাগতে পারে। এত টাকা আমি তো কখনো চোখেই দেখিনি। তা আমি এখন চলি খোকা। কি রে, ডাক্তারের কথা শুনি ভয় পেয়ে গেলি? আমার কিচ্ছু হবে না, একটু জ্বর হয়েছে, ও সেরে যাবে এখন। ডাক্তার তো ডাক্তারের মতো বলবেই। না মা, আমি তোমাকে চিকিৎসা করাবই, আমি তোমার কোনো কষ্ট হতে দেব না। বোকা ছেলে আমার, কিছু হবে না বলছি তো। কিভাবে যে মাকে চিকিৎসা করাবো, এত টাকা আমি কোথায় পাবো? আচ্ছা, বাবা আর আমি দুজনে মিলে যদি টাকা জমিয়ে মায়ের চিকিৎসা করা হয়। হ্যাঁ, যাই মাকে বলি কথাটা। মা, বাবাকে বলো না, বাবা আর আমি কাজ করে তোমার চিকিৎসা করব। তোর বাবা তো সেই কবেই আকাশের তারা হয়ে গেছে, তো তুই ভাবিস না, আমার কিছু হবে না, বুঝলি? যা চান করে আয়, ভাত দেব। ঠিক আছে, কিন্তু মা, বাবাকে আবার কথা বলি, চান করতে যা বলছি। আজ কি রান্না করেছো মা? তোর পছন্দের কই মাছ ভাজা, আমের আচার, তোর প্রিয় সেই খাবার, তাই না? সব করেছি আজকে। যা দেখি তাড়াতাড়ি, আমি ভাতটা বাড়ি, চান করে আয় শিগগিরি। তোর পছন্দের সব খাবারই তো রান্না হয়েছে আজ। আজ অনেক কিছু রান্না করেছে তো মা, কি মজা। মা, আমি কিন্তু 2টো কই মাছ খাবো, চাটনিটা একটু বেশি করে খাবো। হ্যাঁ হ্যাঁ রে বাবা, হ্যাঁ বেশি করে খাস তুই।
তুই তুই যা, চানটা করে আয় তো দেখি এখন। তুমি কিন্তু একটু বেশি করেই ভাত বাড়বে, আজকে তো অনেক রান্না হয়েছে, তাই আজকে অনেক খিদে পেয়েছে আমার। আজ অনেক দিন পর পেট ভরে খাবো, কতদিন যে পেট ভরে খাইনি। কই মাছ, ট্যাংরা, চাটনি, পেটটা একেবারে গুড়গুড় গুড়গুড় করছে খাবার জন্যে। যাই যাই, তাড়াতাড়ি চান করে গিয়ে বসি। মা, খেতে দাও, শুয়ে আছো কেন? কি গো, শুনতে পাচ্ছ না? খেতে দাও, আমার যে আর তর সইছে না। শুনলে? ও মা, কথা বলছো না কেন? মা, ওঠো না তাড়াতাড়ি। তোর মা আর নেই রে খোকা, তোর মা আমাদের ছেড়ে চলে গেছে। না, মিথ্যে কথা, আমার মায়ের কিছুই হয়নি। ও মা, সবাইকে বলে দাও তো তোমার কিছু হয়নি। আমায় কই মাছের ভাজা, চাটনি খেতে দেবে না মা? এই দেখো আমি এসেছি, চান করে এসেছি মা। মা, তুমি আমায় ছেড়ে চলে গেলে, বাবা কখন আসবে? তুমি তো বলেছিলে তুমি যখন থাকবে না তখন বাবা আমার কাছে আদর করবে। তুমিও আমায় বাবার মতো ফাঁকি দিলে। কই মাছের ভাজা, চাটনি খাওয়াবে না? খাওয়াবে বলে কোথায় চলে গেলে মা?